ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা মানুষের মাঝে সুবিচার করো। কি বিচার? মানুষের মাঝে সুবিচার করো, আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখো, আর তোমরা আল্লাহ পাকের নিষিদ্ধ কাজগুলো করবে না, আর কারো প্রতি জুলুম করবে না, অত্যাচার করবে না। কিন্তু আমাদের দেশে জুলুম এখনো আছে না নাই? যারা বলে আছে না নাই? জুলুম, অত্যাচার, নির্যাতন দেশে চলছেই। এখনো সুবিচার আমরা পাই না। যারা বলেন ঠিক না? এখনো সুবিচার আমরা পাই না, এখনো সঠিক বিচার আমরা পাই না। আমি আপনাদের সামনে আজকে একটা কথা বলে যাই, জানি না আর কখনো আপনাদের সাথে আমার দেখা হবে কিনা সেটা আমি জানি না, কিন্তু আজকে আমি এই কোরআন সাক্ষী রেখে আপনাদের সামনে একটা কথা বলে গেলাম। এই দেশে যত পুলিশ, সেনাবাহিনী, বিডিআর, যত প্রশাসন আছে, এই প্রশাসন যদি আরো 5 গুণ আপনি করেন, তারপরও এই দেশ থেকে আপনি দুর্নীতি বন্ধ করতে পারবেন না। পারবেন? তারপরও পারবেন না। তারপরও আপনি ধর্ষণ বন্ধ করতে পারবেন না, চাঁদাবাজ বন্ধ করতে পারবেন না। আল্লাহর কোরআন সাক্ষী রেখে বলে গেলাম, যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর এই কোরআন বাস্তবায়ন না হবে, ততদিন পর্যন্ত এই মুসলমান শান্তি পাবে না। পাবে পাবে পাবে। কোরআনের অনুমতি ছাড়া যাবে না জান্নাতে যাওয়া, কোরআনের সুপারিশ ছাড়া যাবে না জান্নাতে যাওয়া। ইহকালে মুক্তি, পরকালে নাজাত। ইহকালে মুক্তি, পরকালে নাজাত। কোরআন না মানিলে যাবে না পাওয়া, কোরআনের সুপারিশ ছাড়া যাবে না জান্নাতে যাওয়া। কোরআনের অনুমতি ছাড়া যাবে না জান্নাতে যাওয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সকলে একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, পশ্চিম কাশীচর নূর জামে মসজিদের উদ্যোগে দ্বিতীয় তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, ওলামা ইকরাম, মুরব্বিয়ান ইকরাম, পর্দার অন্তরালের সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহর দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ আমাদেরকে একটি দিনে মজলিসে বসার তৌফিক দিয়েছেন। আমরা সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ।
আপনাদের আওয়াজে মনে হচ্ছে যে আপনাদের ইমানের চাইতে শীতের শক্তি মনে হয় বেশি একটু, সেরকম? ইমানের শক্তি সবার উপরে থাকার দরকার আছে না নাই? তাও তো বললেন আসতে। ভাইরা আমার, আমরা জান্নাতের বাগানে আছি, এইটা আমাদের জন্য সৌভাগ্য, ঠিক কিনা? কারণ এই জান্নাতের বাগানে সবাইকে আসবে, সবাইকে আল্লাহ কবুল করবে। প্রচন্ড শীত, এর ভিতরেও যে আল্লাহ আমাদেরকে এই জান্নাতের ময়দানে কবুল করেছে, জোরে বলেন আলহামদুলিল্লাহ। শক্তি কমে গেছে, আরো জোরে বলেন তো আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, যারা পিছে বসে আছেন আপনারা একটু নড়ে চড়ে সামনের দিকে এগিয়ে আসেন। অনেক মানুষ দেখেছি আপনারা রাস্তায় দাঁড়িয়ে আছেন। ভাইরা আমার, আজকে আমরা যে জান্নাতের বাগান পেয়েছি, কালকে সেটা থাকবে না, থাকবে? থাকবে না। এই সুযোগ আমরা যেন হাতছাড়া করে না ফেলি, সময়টা যেন আমরা কাজে খাটাতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। ভাইরা আমার, মাগরিব থেকে সেনহের ছোট ভাই সাব্বির আহমদ আমির আলোচনা করেছেন আপনাদের সামনে, খুব সুন্দর, আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহ যেন তাকে দিনের রাস্তায় কবুল করে, বলেন আমিন। আমার আগে আলোচনা করেছেন আমার ওস্তাদ, ভাইরা আমার, মাওলানা মোহাম্মদ মনির হোসেন, চমৎকার আলোচনা করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। প্রতিটি কথার পিছনে কোরআন ছিল। আল্লাহ আপনি আমার ওস্তাদের হায়াত বাড়ায় দেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তার হায়াতে বারাকা নসিব করে দেন, তার শারীরিক সুস্থতা নসিব করে দেন। ভাইরা আমার, আমি আপনাদের এই সন্তান। আমি কাচিরচর সাহেবেশ্বর দাখিল মাদ্রাসা, এখানে 1 থেকে একেবারে 10 পর্যন্ত লেখাপড়া করেছি, দাখিল পর্যন্ত, আলহামদুলিল্লাহ পড়েন। মাঝে মাঝে ডিএসএনআর কামিল মাদ্রাসা, ফাজিল মাদ্রাসা, এখানেও আমি ক্লাস করেছি। মোল্লারহাট মাদ্রাসায় মাঝে মাঝে ক্লাস করেছি। কিন্তু আমি 1 থেকে একেবারে দাখিল পর্যন্ত এই মাদ্রাসায় লেখাপড়া করেছি, আপনাদের মাঝে ছিলাম। এই মসজিদেও আমি ছিলাম, ঠিক না? আপনারা আমাকে চেনেন, এই মসজিদে আমি ছিলাম। আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ, আলহামদুলিল্লাহ। মাদ্রাসা যখন লেখাপড়া করতাম, আপনারা এই মাদ্রাসা চেনেন। আমার ওস্তাদ আমাকে অনেক দোয়া করেছেন, আমার ওস্তাদের আমি অনেক দোয়া পেয়েছি। এখানে যত ওস্তাদেরা রয়েছে আমি অনেক দোয়া পেয়েছি। আমার অনেক কপাল ভালো, ওস্তাদ আমাকে অনেক দোয়া করেছেন, আলহামদুলিল্লাহ পড়েন তো। যে ওস্তাদের দোয়ায় আজকে আমি আপনাদের সামনে, যে ওস্তাদের দোয়ায়, ভাইরা আমার, এই পৃথিবীতে যত আলেম তৈরি হয়েছে, এই পৃথিবীতে যত তাফসীর কারক তৈরি হয়েছে, ওস্তাদের দোয়া ছাড়া কেউ হতে পারে না, পেরেছে? কেউ হতে পারে না। ভাইরা আমার, ওস্তাদ সারা জীবন দোয়া পাবে, কোনো সন্দেহ নাই। আর অনেক ছাত্র আছে ওস্তাদের সাথে বেয়াদবি করে, আছে কিনা বলেন? 10 বছর লেখাপড়া এখানে তো করেছি আমি বুকে হাত দিয়ে বলতে পারি, জীবনে একদিন ওস্তাদের চোখে চোখ রেখে কথা বলি নাই, কোনো দিন বেয়াদবি করি নাই, আলহামদুলিল্লাহ। তারাও আমার জন্য অনেক দোয়া করেছেন, আলহামদুলিল্লাহ। তো বড় হতে হলে ওস্তাদের দোয়ার দরকার আছে না নাই, জোরে বলেন। আল্লাহ যাদের কারণে, যে ওস্তাদের দোয়ার বদৌলতে, যাদের কাছ থেকে শিক্ষা নিয়ে আজকে আমি এই তাফসীরের ময়দানে আসতে পেরেছি, আল্লাহ আমার ওই ওস্তাদের জীবনের গুনাহ মাফ করে দেন, বলেন আমিন। আল্লাহ আমার উস্তাদদেরকে আপনি ক্ষমা করে আপনার মাহবুব বান্দা হিসেবে কবুল করে নেন। আল্লাহ সারা জীবন যেন আমার উস্তাদের জন্য দোয়া করতে পারি, সেই তৌফিক আপনি দান করে দেন, বলেন আমিন। আসুন আমি আমার আলোচনার ভিতরে চলে যাই। সম্মানিত ভাইরা, আমি আমার মূল আলোচনায় যাওয়ার আগে আমি আপনাদের সামনে একটা কথা বলতে চাই যে আমরা কেমন নবীর উম্মত। এই পৃথিবীতে সর্বপ্রথম নবীকে বলেন তো? আদম আলাইহিস সালাম, আলহামদুলিল্লাহ। তার সবচেয়ে ছোট সন্তান নাম হলো হযরতে শীশ আলাইহিস সালাম, নাম শুনছেন না আপনারা? তিনি জান্নাতুল হুর বিবাহ করেছিলেন। আমরা তো জান্নাতে যাওয়ার পরে হুর পাবো, ঠিক কিনা বলেন? কিন্তু তিনি এই পৃথিবীতেই জান্নাতের হুরের সঙ্গে পৃথিবীতেই তিনি সংসার করেছেন। তো আদম আলাইহিস সালাম একদিন বলতেছে, বাবা তুমি যদি জান্নাতুল হুর
বিবাহ না করে, তুমি যদি নবীর ছেলে নবী, আমি নবী, আমার সন্তান তুমিও নবী, যদি সেটা না হয়ে তুমি যদি আখিরি পয়গম্বর নবীর উম্মত হতে পারতে, তাহলে তোমার সৌভাগ্য ছিল। সুবহানাল্লাহ আসতে বলেন। তখন শিশু আলাইহিস সালাম বললেন যে আব্বা, এমন কি সৌভাগ্য, নবীর ছেলে নবী হয়ে জান্নাতুল হুর বিবাহ করে, এর চাইতেও সৌভাগ্য আখিরি জামানার নবী উম্মত যারা হবে তাদের। আরে আমি যদি আখিরি জামানার নবীর উম্মত হতে পারতাম। তখন আদম আলাইহিস সালাম বলতেছে, বাবা আখিরি জামানার নবীর উম্মত হতে পারতাম, এই কথা বললেই উম্মত হওয়া যায় না, এটা তাকদীর থাকা লাগে। সুবহানাল্লাহ বলেন তো, কপালে থাকা লাগে। আদম আলাইহিস সালাম বললেন, আখির জামানার নবীর উম্মতের এত দাম কেন, যে আমি জান্নাতে বসে একটা ভুল করেছিলাম। কয়টা ভাই? একটা ভুল করেছিলাম। একটা ভুলের জন্য আমার 360 বছর কান্না করা লাগছে। ঠিক কিনা বলেন? 360 বছর কান্না করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শেষ নবীর উসিলায় আমার তওবা কবুল করেছে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু চমৎকার বিষয় হলো, আখিরি জামানার উম্মত, আখিরি জামানার নবীর উম্মত যারা হবে, তারা যদি হাজার হাজার ভুল করে, হাজার হাজার অন্যায় যদি করে, অন্যায় করার পরে যদি আল্লাহর কাছে এসে চোখের পানি ছেড়ে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন চোখের পানি নাকের ডগায় আসার আগেই আখির জামানার উম্মতকে আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা তো কেউ আল্লাহর কাছে দরখাস্ত করি নাই, আল্লাহ আপনি আমাকে আখির জামানার নবীর উম্মত হিসেবে কবুল করিয়েন, এই দরখাস্ত তো আমরা করি নাই। করেছি কি ভাইরা আমার? আল্লাহ আমাদেরকে কত ভালোবেসেছেন, বিনা দরখাস্তে, বিনা চাওয়ায় আল্লাহ দয়া করে মায়া করে আমাদেরকে আখির জামানার নবীর উম্মত হিসাবে শুধু পাঠায়নি, এই পৃথিবীতে মুসলমানদের ঘরে পাঠিয়ে জন্মের পরে পরেই আমাদের কানে আল্লাহু আকবারের ধ্বনি শোনার তৌফিক দিয়েছেন। কে জোরে বলেন, কে দিয়েছে? এই শুকরিয়া আপনি কি দিয়ে আদায় করবেন বলেন? সারা জীবন যদি আপনি সিজদায় পড়ে থাকেন, তারপরে তো এই শুকরিয়া আদায় হবে না। হবে ভাই? হবে না। সুতরাং আমাদের মনে রাখতে হবে, আমাদের খুশ নসিব, আমাদের তাকদীর ভালো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাদের মাঝে জীবন এবং মরণ, আল্লাযী খালাকাল মাউতা, আমি মৃত্যু সৃষ্টি করেছি এবং হায়াত দিয়েছি, এই জন্য আমি মানুষকে পরীক্ষা করার জন্য। এই পৃথিবীতে আমলের দিকে আমার কোন বান্দাটা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ। সুতরাং এই মাহফিলের ময়দানে সবাই আসবেন, আসবে, এটা পরীক্ষার হল। আর এই পরীক্ষার হলে সবাই বাস করবে না, আল্লাহ পাক যাদেরকে কবুল করবে তারাই এই ময়দানে এসে বসতে পারবে। যদি বলেন ঠিক কিনা? ভাইরা আমার, যারা রাস্তায় বসে আছে, যারা এদিক সেদিক ঘোরাফেরা করছে, যারা বাসায় ঘুমাচ্ছে, তাদের হায়াতও যেভাবে যাচ্ছে, আমরা যে তাফসীরের ময়দানে আছি আমাদের হায়াতও সেইভাবে যাচ্ছে। সুতরাং আমাদের হায়াতরা নেকের কাজের ভিতরে শামিল হয়ে যাবে। পড়েন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমি আমার মূল আলোচনায় ফিরে যাই। আজকের আলোচনাটা একটু ভিন্ন কোয়ালিটির হবে, আপনাদের কষ্ট হবে, আপনারা কি রাগ করবেন? ভাইরা আমার, কোরআনের কথা বলতে কোনো সমস্যা আছে নাকি? আমার হ্যাঁ, কেউ বিরোধিতা করবেন নি আমার?
যা বলবো কোরআন থেকে বলবো। কোরআনের কথার যদি কেউ বিরোধিতা করে তার ঈমান থাকবে? সুতরাং কোরআনের সাথে তো কোনো দ্বিমত করা যাবে না, যাবে নাকি? আবার অনেকে কথা বললে বলবে যে হুজুর আপনি রাজনীতি করেন। কত যে সমস্যায় আমরা আছি ভাই। বয়ান করতে গেলে এখন যে সুদ খায়, আমি যদি সুদের বয়ান করি সে কি আমার প্রতি কি খুশি হবে? যে সুদ খায় আমি যদি সুদের বয়ান করি সে তো আমার প্রতি তো বেজার হবেই, স্বাভাবিক, ঠিক কিনা? এখন এই জন্য কি আমি আল্লাহর পাকের এই কোরআনের সুদের কথা কি বলবো না? কথা বলে না, বলবো না? তাহলে কোরআন থেকে কথা বলার পরে যদি সেই কথার বিরোধিতা কেউ করে সে কি মুসলমান হতে পারে? এখন এই কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থা দিয়ে, ঠিক কিনা বলেন? এখন এই কোরআনের ভিতরে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এই কি শেষ? কোরআনে আপনি রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত কিভাবে চলবে সব স্পষ্ট করে খুলে খুলে আল্লাহ একটা একটা করে চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ঠিক কিনা বলেন? সুতরাং আপনারা কি কষ্ট পাবেন কথা বললে? আপনারা যদি সাহস দেন কথা বলতে পারি, বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যদি এই জমিনে কাউকে দেশ চালানোর যদি কোনো দায়িত্ব দেই তাহলে তার প্রধান কাজ হলো চারটা। কয়টা প্রধান কাজ? কয়টা বলেন তো? চারটা। এক নম্বরে হলো আমি যাদেরকে রাষ্ট্রে ক্ষমতায় বসাবো তাদের এক নম্বর কাজ হলো তারা ক্ষমতা পাওয়ার সাথে সাথেই তারা সেই দেশের ভিতরে নামাজকে বাধ্যতামূলক করে দিবে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, একজন প্রধানমন্ত্রী সে যদি তার মন্ত্রীদেরকে নিয়ে, এমপিদেরকে নিয়ে যদি যখন মসজিদ থেকে আল্লাহু আকবার নামাজের সময় হয়ে যায় তখন যদি একজন প্রধানমন্ত্রী সে তার ইমামতিতে মন্ত্রী এমপিদেরকে নিয়ে যদি নামাজ পড়ে তাহলে ওই মন্ত্রী এমপিরা কি কখনো ঘুষ খেতে পারে? কথা বলেন, পারে? যদি একজন পুলিশের ওসি সে যদি নামাজের সময় যদি পুলিশদেরকে নিয়ে ইমাম হয়ে সে নামাজ পড়ে সেই পুলিশে ঘুষ খেতে পারে? একজন ডিসি সে তার কর্মচারীদেরকে নিয়ে যদি নামাজের সময় যখন হবে অফিস আদালত সব কিছু বন্ধ হয়ে যাবে, আল্লাহর হুকুম আসার সাথে সাথে দুনিয়ার সব কাজ বন্ধ, এবার কার হুকুম আদায় করতে হবে জোরে বলেন? যদি একজন ডিসি সাহেব তার কর্মচারীদেরকে নিয়ে নামাজের সময় নামাজ পড়ে ওই ডিসি অফিসে ঘুষের লেনদেন হতে পারে না? কথা বলে না, পারে? পারে? ভাইরা আমার, এই জন্যই আমাদের সমস্যা। যদি নামাজ রাষ্ট্রীয়ভাবে কায়েম হয় তাহলে নামাজি সব মানুষ যখন নামাজি হয়ে যাবে এই দেশের ভিতরে আর কোনো অন্যায় অবিচার হবে না। হবে কি? আল্লাহ বলেছেন তারপরে যে কাজটা করতে হবে অর্থভিত্তিক যাকাত ব্যবস্থা চালু করতে হবে। ভাইরা আমার, যদি অর্থভিত্তিক যাকাত ব্যবস্থা চালু করা হয় এই দেশে যত যাকাত হয় কোটি 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 টাকা যাকাত হয়, যদি সব যাকাতগুলো উঠায়া সরকার যদি গরিবদেরকে ডেকে ডেকে যাকাতের টাকা দিত, আল্লাহর কসম করে বলি বাংলাদেশে 5 বছরের মাথায় কোনো গরিব থাকবে না। থাকবে? কোটি কোটি টাকা যাকাত হয়, আপনি চিন্তাও করতে পারবেন না। কিন্তু এই যাকাত আদায় করার দায়িত্ব ইসলামী রাষ্ট্রে ইসলামী সরকারের। যারা বলেন ঠিক কিনা? তারপর আল্লাহ বলেছেন অবশ্যই সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে। আল্লাহ বলেছেন আমি যদি কাউকে জমিনের ক্ষমতা দেই এই জমিনের ক্ষমতা পাওয়ার পরে অবশ্যই তার প্রথম কাজ হলো এই চারটা। যারা বলেন সুবহানাল্লাহ। মনে থাকবে কয়টা? চারটা। এবার শুনেন আল্লাহর রাসূল কি বলেছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মান ওয়ালিয়া মিন আমরিল মুসলিমিনা শাইআন ফাগাশাহুম ফাহুয়া ফিন্নার। এই জমিনে আমার যে সমস্ত বান্দারা একজনকে বিশ্বাস করে যখন ক্ষমতায় পাঠাবে, আর ওই বিশ্বাস করে যাকে ক্ষমতায় পাঠাবে সে যদি জনগণের সাথে বিশ্বাসের ঘাতকতা করে, আল্লাহ রাসূল বলেছেন ফাহুয়া ফিন্নার, তার অবস্থা হবে জাহান্নাম। তার যে অবস্থা কোথায় হবে? নির্বাচনের আগে একদল আসে, ভাই ব্রিজ বানাই দিব, পোল বানাই দিব, রাস্তা বানাই দিব, কিন্তু নির্বাচন যাওয়ার পরে তার সাথে কথা বলারই কোনো সুযোগ নেই। কথা বলার ঠিক কিনা? কথা বলার সুযোগ নাই। তখন সিরিয়াল, সকালে গেলে কয় বিকালে, একটা স্বাক্ষরের জন্য। যেটা বলেন ঠিক কিনা? ও ভাই, আপনি যখন মসজিদে ইমাম রাখেন অনুবীক্ষণ যন্ত্র দিয়ে, তারপরে আপনি মসজিদে ইমাম রাখেন, ইমাম বেপর্দায় থাকে কিনা, ইমামের বউ বিপর্দা করে কিনা, ইমামের সংসারে যারা আছে তারা ঠিক মতো নামাজ পড়ে কিনা, এমনকি ইমামের জামা কতটুকু লম্বা আছে কিনা, দাড়ি ঠিক আছে কিনা, মাথার টুপি ঠিক আছে কিনা, এত কিছু আপনি দেখে মসজিদে একজন ইমাম রাখেন। শুধু তার কাজ হলো 5 ওয়াক্ত নামাজ। কথা বলে ঠিক কিনা? কিন্তু মসজিদের ইমাম রাখার ক্ষেত্রে এত ধরনের আপনাদের অনুবীক্ষণ যন্ত্র দিয়ে তারপরে আপনারা মসজিদের ইমাম নির্বাচন করেন। যারা বলেন ঠিক কিনা? কিন্তু যাকে সমাজের ইমাম বানিয়েছেন, যাকে রাষ্ট্রের ইমাম বানিয়েছেন, যাকে আপনি সমাজের ইমাম রাষ্ট্রের ইমাম বানালেন, একবারের জন্য চিন্তা করলেন না এই লোকটা ক্ষমতায় যাওয়ার পরে সে কি জুলুম করবে কিনা। যারা বলেন ঠিক কিনা? চিন্তা করলেন না। আর বলেন সমাজে শান্তি নাই, ঘুষ বন্ধ হয় না, সুদ বন্ধ হয় না, অত্যাচার বন্ধ হয় না, রাহাজানি বন্ধ হয় না, ধর্ষণ বন্ধ হয় না, চাঁদাবাজ বন্ধ হয় না। কেন বন্ধ হবে? কেন বন্ধ হবে? আপনি তো ইমাম নির্বাচন করতেই পারেন না। বলেন কথা ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহর নবীজি বলেছেন এই পৃথিবীতে প্রতিটি মানুষ হলো দায়িত্বশীল। একজন শাসক, আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে হিসাব নেবেন জনগণের মাঝে সবকিছু সুষ্ঠু বন্টন হয়েছে কিনা, এই হিসাব শাসকের কাছ থেকে নেবেন। একজন পুরুষ, তার কাছ থেকে আল্লাহ হিসাব নেবেন সেই পুরুষটা তার পরিবারের দায়িত্ব ঠিক মতো পালন করেছে কিনা। একজন স্ত্রী, আল্লাহ পাক তাকে জিজ্ঞেস করবেন তার স্বামীর আমানত সে হেফাজত করেছে কিনা, সন্তানদেরকে ঠিক মতো লালন পালন করেছে কিনা। এই হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন নেবেন। বিচারকের কাছ থেকে আল্লাহ বিচারকের হিসাব নেবেন সঠিক বিচার করেছে কিনা। যারা বলেন ঠিক কিনা? এটা কি আমার কথা না আল্লাহর কথা? কথা বলেন। আপনারা কি রাগ করতেছেন আমার কথায়? তাহলে বলেন না কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাম তানসিরু ওয়াজিরাতুন উযরা উখরা, কেউ কারো বোঝা বহন করবে না। বহন করবে? কথা বলে না। কেউ কারো বোঝা বহন করবে? বাবার পাপের বোঝা কি সন্তান বহন করবে? সন্তানের পাপের বোঝা তার কি বাবা বহন করবে? করবে না। স্বামীরটা স্ত্রী বহন করবে না, স্ত্রীরটা স্বামী বহন করবে না। ভাইরা আমার, সুতরাং আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে আমার হিসাব আমার আল্লাহর কাছে দিতে হবে। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, এখানে একটা শব্দ হচ্ছে, এই এদেরকে একটু হয় বসায় দেন, তা নাহলে একটু মোবাইলটা বন্ধ করতে বলেন। এখানে আমার কানে শব্দ আসতেছে। সম্মানিত ভাইরা, যেই কোরআন দিয়ে আমরা নামাজ পড়ি, যেই কোরআন দিয়ে আমরা রোজা রাখি, যেই কোরআন দিয়ে আমরা হজ করি, যেই কোরআন দিয়ে আমরা যাকাত দেই, যেই কোরআন দিয়ে আমরা মানুষের সাথে উত্তম আচরণ করি, ভাইরা আমার, সেই কোরআন দিয়ে বিচার চালু হোক, সেই কোরআন দিয়ে সংসদ চালু হোক, সেই কোরআন দিয়ে দেশ পরিচালিত হোক, এর কথায় আমরা রাজি আছি না নাই? জোরে বলেন, রাজি আছি না নাই? সম্মানিত ভাইরা, দুঃখের বিষয় হলো এখন পর্যন্ত আমরা সঠিক কথা বলতে পারি না।
এখন পর্যন্ত মসজিদের ইমাম সাহেব সঠিক কথা বলতে গেলে চাকরি থাকে না, ঠিক কিনা বলেন? এখন পর্যন্ত যদি হক কথা বলে চাকরি থাকে না, কিন্তু তারপরে কি হক কথা বন্ধ করা যাবে? কথা বলে না, বন্ধ করা যাবে? এখন পর্যন্ত কর্মচারী ঠিকমতো মালিকের কাছ থেকে বেতন পায় না, আছে কিনা জোরে বলেন ভাইরা আমার। আমাদের সমাজে এরকম আছে, আপনার কাজ করেছে, কাজে লোক নিয়েছে, লোক নেওয়ার পরে আল্লাহ নবীজি বলেছেন কর্মচারীর শরীরের ঘাম শুকানোর আগে তার মজুরি পরিশোধ করে দাও, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা কি করি, যে কর্মচারী কাজ করেছে, কাজ করার পরে বলি আমার সাথে বিকেলে দেখা করি। আছে এরকম লোক আমাদের সাথে, বিকেলে দেখা করার পরে বলতেছে ভাই বিকেলে তো হবে না, একটু কষ্ট করে সন্ধ্যায় আসেন। আবার সন্ধ্যায় গেলে বলে ভাই এখন পর্যন্ত প্রস্তুত করতে পারিনি, রাতে আসেন। রাতে গেলে বলে ভাই আজকে দর হচ্ছে না, কালকে আসেন। এরকম ধোঁকাবাজ আছে কিনা? কথা বলে আছে কিনা? কিন্তু নবীজি বলেছেন যে কর্মচারীর শরীরের ঘাম শুকানোর আগে তার পাওনা পরিশোধ করে দাও। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, যারা বলেন ঠিক কিনা? কিন্তু ভাইরা আমার, এখন পর্যন্ত কর্মচারীরা ঠিকমতো বেতন পায় না। এখন পর্যন্ত মসজিদের ইমাম সঠিক কথা বলতে পারে না। তাহলে কি লাভ হবে আমাদের বেঁচে থেকে? যারা বলেন ঠিক কিনা? কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কথা বলতে হবে, ঠিক কিনা? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে। কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে যুবক নামে বোঝা হয়ে ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিত হয় দিনে রাতে, ঠিক কিনা বলেন? কি হবে যুবক নামের বোঝা হয়ে ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিত হয় দিনে রাতে। যৌবনের সার্থকতা বুঝবে সকল ব্যথা, আরো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে। কি হবে বেঁচে থেকে? কি হবে কিতাবাদের তালিম দিয়ে মাদ্রাসাতে, যদি সেই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে, ঠিক কিনা বলেন? কি হবে কিতাবাদের তালিম দিয়ে মাদ্রাসাতে, যদি সেই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে। কাফনের কাপড় মাথায় ময়দানে আই ছুটে আয়, বিলিয়ে দে না তোদের জীবনটাকে। কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। ভাইরা আমার, আমরা মুসলমান, আমাদের চোখের সামনে আমাদের মা বোনদেরকে ধর্ষিত হবে, এটা আমরা দেখতে চাই না, আর দেখতে চাই না, আর আমরা দেখতেও চাই না। যারা বলেন ঠিক কিনা? প্রয়োজনে জান বিলিয়ে দিব, রক্ত দিব আল্লাহর জন্য, আল্লাহর জমিনে প্রয়োজনে শাহাদাত বরণ করব, কিন্তু আমার একটা বোনকেও আর ধর্ষিত হতে দিব না। যারা বলেন ঠিক কিনা? জান দিব কিন্তু ইসলাম নিয়ে কটূক্তি করতে দিব না। যারা বলেন ঠিক কিনা? জান দিব, নবীর অপমান সহ্য করব না। জান দিব, কোরআনের বিরুদ্ধে আর একটা আইন পাশ করতে দিব না। যারা বলেন ঠিক কিনা? জান দিব, আর একজন মা বোনকেও ধর্ষিত হতে দিব না। জান দিব, তারপরও আর কখনো কোনো মানুষকে এই পৃথিবীতে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে আমরা মাথা নত করব। আমরা মুসলমান,
আমরা ভুলে যাই যে আমরা মুসলমান। কারণ কি? কারণ হলো এটা মুসলমানদের দেশ। কথা ঠিক কিনা বলেন? এই দেশের মুসলমানদের আজান শুনে ঘুম ভাঙে, আবার আজান শুনে এই দেশের মুসলমান ঘুমাতে যায়। ঠিক কিনা বলেন? গান চলতে পারে, কথা বলেন, চলতে পারে। কারণ হলো এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। ঠিক কিনা বলেন? সবাই বলেন, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের মাল্লা মাঝি কিশোর মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। কথা বলে না? ঠিক কিনা? এদেশের মাল্লা মাঝি কিশোর মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন জ্বলতে হবে দেশ হতে দেশ দেশান্তরে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে। বলেন সবাই, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের গঞ্জে গ্রামে খোদার নামের তাসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। জোরে বলেন ঠিক কিনা? যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। নারায়ে তাকবীর! আমরা এই কথায় রাজি আছি, এই কথায় রাজি আছি। যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে উঠে দুই নয়নে। যারা বলেন ঠিক কিনা? এদেশের সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে উঠে দুই নয়নে। এদেশের শিকড় তো নাই দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে। যারা বলেন ঠিক কিনা? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। ভাইরা আমার, আমরা মুসলমান, আমাদের ভুলের কারণে আমাদের শত শত বছর নির্যাতন সহ্য করতে হয়। যারা বলেন ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহর কোরআন সাক্ষী রেখে বলে গেলাম, এই জমিনে যদি শান্তি পেতে হয়, আপনার মেয়েকে নিরাপদে যদি আপনি স্কুলে পাঠাতে চান, মাদ্রাসায় পাঠাতে চান, আপনি যদি আপনার মাকে নিরাপদে রাখতে চান, আপনি যদি এই দেশ থেকে অন্যায় অবিচার দূর করতে চান, প্রশাসনের মাধ্যমে সম্ভব নয়, একমাত্র আল্লাহর কোরআন পারে এই দেশটাকে জান্নাত বানিয়ে দিতে। যেটা বলেন ঠিক কিনা? সুতরাং কোরআন আছে যেখানে আমরা আছি, কথা বলে না, কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, কোরআন নাই যেখানে আমরা সেখানে থাকবো। আমার ওস্তাদ আমার আগে বয়ানে বলেছেন যে যারা কোরআন দিয়া কাজ করে না, আপনারা তো তাদের সাথেই যান। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, এই ভুল কি আমরা আর করব? কথা বলে, এই ভুল করব? ভাইরা আমার, এবার শুনেন আল্লাহর কোরআন থেকে, যারা সুবিচার করবে না, আমার কথা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, যারা এই পৃথিবীতে সুবিচার করবে না, ইনসাফ করবে না, তারা হলো অস্বীকারী, তারা কাফের। কার কথা?
ফাউলাইকা হুমুজ জালিমুন, তারা হলো জালেম অত্যাচারী। ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারা হলো ফাসিক। যারা বলেন ঠিক কিনা? সুবিচার, ন্যায় বিচার যদি হতো এই দেশে, ন্যায় বিচার যদি হতো, তাহলে এখনো দুর্নীতি থাকার কথা না। যারা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, ভাইরা আমার, আমাদের মনে রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই জন্য শিখিয়ে দিয়েছেন, তোমরা বলো আমি আল্লাহর কাছে, তোমরা বলো আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন তোমরা বলো হে আমাদের আল্লাহ, সত্য প্রত্যাখ্যান করে এমন সম্প্রদায়ের উপরে আল্লাহ আপনি আমাদেরকে বিজয় দান করেন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি আপনাদের কাছকে বলে গেলাম, আমরা মুসলমান যতদিন পর্যন্ত এই দেশ থেকে ঘুষ বন্ধ না হবে, দুর্নীতি বন্ধ না হবে, চাঁদাবাজি বন্ধ না হবে, সন্ত্রাস বন্ধ না হবে, ভারতীয় আধিপত্যবাদ যতদিন পর্যন্ত এই দেশে থাকবে, ততদিন পর্যন্ত মুসলমান বিশ্রাম নিবে না। যারা বলেন ঠিক কিনা? ততদিন পর্যন্ত মুসলমান থেমে যাবে না। যদি ভারত যদি আমাদের দেশে ফিরাউন হয়ে আবির্ভাব করে, আমরা মূসা হয়ে প্রতিহত করব। যারা বলেন ঠিক কিনা? ভারত যদি আমাদের দেশে নমরুদ হয়ে আসে, আমরা ইব্রাহিমের ভূমিকায় যাব। ভারত যদি আবু জাহেল হয়ে আসে, বিশ্বনবীর উম্মত হিসেবে প্রতিহত করব। ভারত যদি আমার দেশে গৌর গোবিন্দ হয়ে আসে, শাহজালালের ভূমিকায় নামব। ভারত যদি আমার দেশে রবীন্দ্রনাথ হয়ে আসে, নজরুল হয়ে প্রতিবাদ করব। যারা বলেন ঠিক কিনা? ভারত যদি আমার দেশে মোদি হয়ে আসে, আমরা এক একজন শহীদ ওসমান হাদি হয়ে নামব। যারা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, মুসলমান আর ভুল করবে না ইনশাআল্লাহ। যারা বলেন ইনশাআল্লাহ। ভারত তুমি যতই আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করো, তুমি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবা, তোমার দেশে আমরা ইসলাম প্রতিষ্ঠিত করে ফেলবো। বলেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, ঈমানকে মজবুত করেন, ঈমানকে মজবুত করেন। এই দেশ আমার, এই দেশ আপনার, এই দেশ আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। সারা পৃথিবীর ভিতরে এমন সুন্দর দেশ আর একটাও নাই। আছে? যারা বলেন আছে? এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, কবুল করেন আল্লাহ। একটু বলা যাবে? একটু বলা যাবে? তাহলে সবাই বলেন এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, কবুল করেন আল্লাহ। আল্লাহ আপনার প্রেমে শহীদ যারা, আমরা তাদের বংশধর, তাদের পথে কবুল করেন আল্লাহ, কবুল করেন আল্লাহ। এই শাহজালালের বাংলাদেশ, শাহ মাখদুমের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? এই তিতুমিরের বাংলাদেশ, খানজাহানের বাংলাদেশ, তাদের পথে কবুল করেন আল্লাহ, কবুল করেন আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আমার এই ৫৬,০০০ বর্গমাইল বাংলাদেশ, সুজলা সুফলা স্বচ্ছ শ্যামলা, এত সুন্দর দেশ সারা পৃথিবীতে কোথাও নাই। এই দেশ রক্ষা করার জন্য ওসমান হাদি একজন কেন, হাজারো ওসমান হাদি হয়ে আমরা শাহাদাত বরণে রাজি আছি। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন ঠিক কিনা? তারপরও ভারতীয় আধিপত্যবাদ ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে তারপরে আমরা থামবো। জোরে বলেন ঠিক কিনা?
কিন্তু ভাইয়েরা আমার, এই কাজ করতে হলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? নিজে যদি পরিবর্তন না হন তাহলে আপনার কোন আমলই কিন্তু আল্লাহর কাছে কবুল হবে না। কবুল হবে? জোরে বলেন কবুল হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, قد أفلح من زكاها, তারাই সফল কাম হবে, তারাই সফল কাম হবে যারা নিজেকে পবিত্র করেছে, যারা নিজেকে পরিবর্তন করেছে, তারাই সফল কাম। যারা বলেন ঠিক কিনা? নিজেকে আগে পরিবর্তন করুন। আমরা এমন একটা মানুষ, আমরা সবসময় পরকে নিয়ে ব্যস্ত থাকি। যারা বলেন ঠিক কিনা? কে কি করেছে এগুলো নিয়ে আমরা ব্যস্ত থাকি। গীবাত, শিকায়াত মানুষকে ধ্বংস করে দিয়েছে। কখনো নিজের চিন্তা করে না, আহারে আমার জীবনে কত পাপ আছে সেই চিন্তা নাই, শুধু মানুষেরই গীবাত করে বেড়ায়। এমন আছে কিনা? এমন ডাকাত আছে কিনা? ভাইরা আমার, এই জন্য আগে নিজের চিন্তা করুন, নিজেকে পরিবর্তন করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যদি তুমি নিজেকে পরিবর্তন না করো, ওয়াকাদ খাবা মান দাসাহা, যে নিজেকে পরিবর্তন করবে না সে নিজেরই ক্ষতি করলো, নিজেকেই কলুচ্ছন্ন করেছে। ভাইরা আমার, এই জমিনটা কার? জোরে বলেন, কথা বলে না, সন্দেহ আছে? এই জমিনটা কার? এই জমিনটা আল্লাহর। আল্লাহ বলেছেন, তোমাদেরকে আমি এত ভালোবাসি, নিজেকে আগে পরিবর্তন করো। আমি এই জমিনটাকে জায়নামাজ বানিয়ে দিছি। পৃথিবীর যে প্রান্তে বসে খেতে থাকো, খামারে থাকো, যেখানে থাকো না কেন, যখন আল্লাহু আকবারের ধ্বনি শোনা যায়, ওখানে বসেই যদি নামাজ আদায় করো, কবুল করে নিবে কে? যদি বলেন কে নিবে? আল্লাহ কবুল করে নিবে। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, وأنزلنا من السماء ماء طهورا, ও বান্দা, তোমাদের জন্য আমি আল্লাহ এত নিয়ামত দিয়েছি, আসমান থেকে যে বৃষ্টি বর্ষণ করি ওই পানিটাকে আমি আল্লাহ তোমাদের জন্য পবিত্র বানাইছি। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমার দেশে এখন এমন মুসলমান আছে, আজান শোনার সাথে সাথে সব কাজ বাদ দিয়ে ওই ক্ষেতের মাঝখানে নামাজে দাঁড়িয়ে যায়। এমন আছে কিনা? জোরে বলেন, এমন নামাজি ভাইয়েরা আছে কিনা? এখনো আছে। ভাইয়েরা আমার, এই জন্য সবার আগে নিজেকে পরিবর্তন করুন, নিজেকে কোরআনওয়ালা বানান, নিজেকে আল্লাহওয়ালা বানান, তাহলে আপনি দেশের জন্য, দশের জন্য, সবার জন্য খেদমত করতে পারবেন। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আলেমদেরকে মহব্বত করুন, আলেমদেরকে ভালোবাসুন। আলেমদেরকে মহব্বত করলে, ভালোবাসলে আপনি লস প্রজেক্টে যাবেন না, আল্লাহ আপনার সম্মান বাড়াই দিবে। যারা বলেন ঠিক কিনা? যারা কোরআনওয়ালাদের সম্মান করে তাদের সম্মান বাড়ায় দেয় কে? আরো যারা বলেন কে দেয়? সম্মানিত ভাইরা, আমি আজকে একটা কথা না বললেই নয়। আমি যখন এই মসজিদে ছিলাম, বিশ্বাস করেন এই এলাকার অনেক মানুষের অনেক ভালোবাসা পেয়েছি, আলহামদুলিল্লাহ। বিশেষ করে আজকে যার আহ্বানে আপনাদের সামনে এসেছি, আমার শ্রদ্ধেয় বড় ভাই জাকির ভাই, তাদের ফ্যামিলির মানুষগুলো আমাকে মনে হয় তার আপন ভাইয়ের মতো ভালোবাসে। আলহামদুলিল্লাহ বলেন সবাই। তাদের জন্য দোয়া করবেন না? কলিজা থেকে দোয়া করবেন। যে প্রান্তে যাই, যেখানেই থাকে, বিশ্বাস করেন আমি তাদের জন্য দোয়া করি। নিজের ভাইয়ের মতো ভালোবাসতেন, নিজের ভাইয়ের মতো আপ্যায়ন করতেন, নিজের ভাইয়ের মতো খোঁজখবর নিতেন। মসজিদের ইমাম সাহেব তো আছেই, কিন্তু মনে হয় যেন তার রক্তের ভাই, এমন ভাবেও খোঁজখবর নেয়। আলহামদুলিল্লাহ। এই যে আমার ভাই ইটালি গিয়েও আমাদের ফোন দেয়, আলহামদুলিল্লাহ পড়েন, ভুলে না। এটা তো আমাদের ভালোবাসার সম্পর্ক, মানে হাব্বালিল্লাহ। আমাদের ভালোবাসা আল্লাহর জন্য। কার জন্য? যারা বলেন কার জন্য? আল্লাহর জন্য ভালোবাসা। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে বলতে চাই, আপনি যদি মানুষকে ভালোবাসেন, মানুষকে যদি আপনি সম্মান করেন, মানুষকে যদি আপনি ইজ্জত দেন, আপনার সম্মান বাড়াই দিবে কে? আরো জোরে বলেন কে দিবে? আল্লাহ দিবে। সম্মানিত ভাইরা, এই জন্য আসুন নিজেকে পরিবর্তন করুন, নিজেকে আল্লাহমুখী করুন। নিজেকে আল্লাহমুখী করলে পরে আপনার জীবনটা সফল কাম হয়ে যাবে। যেটা বলেন ঠিক কিনা? আমরা যখন এখানে বসে আছি, হতে পারে আমরা যারা এখানে বসে আছি
অনেকের জন্য সাদা কাফনের কাপড় তৈরি হয়ে দোকানে আছে, জোরে বলেন ঠিক কিনা? আমরা যারা এখানে আছি অনেকের জন্য হতে পারে গোসলের সাবানটা তৈরি হয়ে গেছে, মসজিদের খাটিয়া আপনার জন্য অপেক্ষা করতেছে কখন যেন মালাকুল মাউত আজরাইল চলে আসে। আজকে আপনি নিজেকে বাড়ির মালিক বানান, নিজেকে আপনি বাড়ির মালিক হিসাবে আপনি পরিচয় দেন। একবারও কি চিন্তা করেছেন আপনার আগে এই বাড়ির মালিক কে ছিল? তার আগে কে ছিল? তার আগে কে ছিল? কেউ তো নাই। আপনিও একদিন থাকবেন না। আপনার ভিতরে এখন পর্যন্ত পরিবর্তন আসে না। বয়স হয়ে গেছে 60 বছর 70 বছর, এখনো নিজেকে পরিবর্তন করতে চায় না, এখনো নিজেকে আপনি পরিবর্তন করতে চান না। ভাইরা আমার, কখন যেন মালাকুল মাউত আজরাইল আপনার সামনে এসে যায়। আপনার বাবা যে আপনার বাড়ির পাশে কলা বাগানে বাঁশ বাগানে শুয়ে আছে, একদিন কি আপনি যে খোঁজ দিয়েছেন? তার কবরের পাশে কি একদিন যে আপনি খোঁজ দিয়েছেন? তার কবরটাকে আপনি একবার কি জিয়ারত করেছেন? বছর চলে যায়, মাস চলে যায়, বাবার কথা মনে পড়ে না, মার কথাও মনে পড়ে না, জোরে বলেন ঠিক কিনা? এমন একটি মুহূর্ত আসবে যেদিন আপনার খোঁজও আপনার সন্তান নেবে না নেবে। এমন একটা মুহূর্ত আসবে যেদিন কেউ কাউকে পরিচয় দিবে না। ভাইরা আমার, খুব সাবধান, খুব সাবধান। মৃত্যু কিন্তু সবার কাছে হলো মৃত্যু। আপনার চোখের সামনে দিয়ে কত মানুষ চলে গিয়েছে, জোরে বলেন ঠিক কিনা? কত মানুষের লাশ দু চোখে দেখেছেন, কত মানুষের জানাজায় অংশগ্রহণ করেছেন। আপনি কি একবার ভেবেছেন এমন একটি মুহূর্ত, এমন একটি সময় আপনার জীবনে নেমে আসবে? ঠিক কিনা বলেন?